মুসলমানের সন্তানদেরকে ধর্ম শেখাচ্ছে হিন্দু টিচার। কত কপালে জাতির পড়ছে, কত কপাল পড়ছে। আর এই কথা আমরা হুজুররা বলতে পারি না। আরে ভাই, এটা 92% মুসলমানের দেশ। 65,000 প্রাথমিক বিদ্যালয়ে যদি শিক্ষক নিয়োগ দিতেই হয়, গানের শিক্ষক নয়, পারলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন। আগে তো ধর্মীয় শিক্ষক ছিল স্কুলে, এখন এই স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক বাদ দিয়া ইন্টারিম গভর্নমেন্ট এরা নতুন করে পদক্ষেপ নিচ্ছে যে স্কুলে এখন গানের শিক্ষক নিয়োগ দেওয়া দরকার। বাড়ি যায় কোয়েন নাউজুবিল্লাহ, এখানে কইলে যদি আবার পাবলিক শুনে ফেলায় কোয়েন টোয়েন না নাউজুবিল্লাহ, কি কন? এই 4-5 জনে বলবেন, বাকিরা বলবেন টলবেন না। নাউজুবিল্লাহ কপাল পরা জাতি, জোরে বলা যায় না, জোরে নাউজুবিল্লাহ বলা যায় না। এটা মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ। এই দেশে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, আর আপনারা চুপ করে বসে রয়েছেন। আমরা হুজুররা যদি প্রতিবাদের আওয়াজ তুলি, তখন কে হুজুর সব জায়গায় রাজনীতি করেন না, কি কথা বলো না কেন? আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনাদেরকে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পাবলিক ধরে রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসায় না। এ কাজ আপনাদের নয়, ঠিক কিনা বলেন? এই এক দলকে আমরা এদেশ ছাড়া করেছি, তারা ভারত টান টান করার কারণে। আমরা যেমন ভারত বিরোধী, তেমন পাকিস্তান বিরোধী, তেমন কার সেই কুফরি শক্তিও যদি আমার দেশে দাদাগিরি করতে আসে, এদেশের মুসলমান তাদেরকে প্রতিহত করবে, ঠিক কিনা? আজ করে বলো। নিয়োগ দেওয়ার জিনিস পান না, আর শিক্ষক নিয়োগ দেওয়া লাগবে। আশ্চর্যের বিষয় হচ্ছে, ধর্ম শিক্ষা এখন পড়ায় হিন্দু টিচার, খারাপ পড়ায়। মুসলমানের সন্তানদেরকে ধর্ম শেখাচ্ছে হিন্দু টিচার। কত কপালে জাতির পড়ছে, কত কপাল পড়ছে। আর এই কথা আমরা হুজুররা বলতে পারি না। আরে ভাই, এটা 92% মুসলমানের দেশ। 65,000 প্রাথমিক বিদ্যালয়ে যদি শিক্ষক নিয়োগ দিতেই হয়, গানের শিক্ষক নয়, পারলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন, যারা দ্বীন শিখাবে, আদর্শ শিখাবে, নীতি শিখাবে, নৈতিকতা শিখাবে। আমার সন্তানগুলো আদর্শবান হবে, চুরি শিখবে না, ডাকাতি শিখবে না, খুন শিখবে না, ধর্ষণ শিখবে না, লম্পট শিখবে না, ঠিক কিনা? আওয়াজ করে বলে। আপনি দেখেন বুঝে, আমার কথার সাথে আপনি মিলান। আমার দেশে এখন যতগুলো এমপি মন্ত্রীরা আগে ছিল, এখন নতুন করে হওয়ার চিন্তা করতেছে। যারা ছিল এরা চুরি করেছে, যারা হচ্ছে হওয়ার জন্য প্ল্যানিং করতেছে, এরা অলরেডি শুরু করে দিয়েছে। আপনি খুঁজে দেখবেন, এদের বাবা মা এদেরকে সঠিক শিক্ষা দিতে পারে নাই, পারলেন না ঠিক বলতে। এই সাহস হয় নাই তো আপনাদের। কয়জন আলেম আছে চাঁদাবাজ? ওই কথা কন না কেন? কয়জন আলেম চাঁদাবাজ আছে? কয়জন আলেমকে পাবেন দুর্নীতির সাথে জড়িত? কয়জন আলেম চোরের সাথে জড়িত? কেন নাই? কারণ আলেমদেরকে মাদ্রাসায় দ্বীন শেখানো হয়, নীতি নৈতিকতা শেখানো হয়। আলেমরা চুরি করে না, ডাকাতি করে না, খুন করে না, ধর্ষণ করে না, রাহাজানি করে না, খারাপ কাজের মধ্যে লিপ্ত নয়, বরঞ্চ আলেমরা গোটা জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান, আদর্শবান সন্তান, ঠিক কিনা বলেন? বলবো কি দুঃখের কথা, কয়টা বলবো আপনাদের? অথচ ইসলামের মূল কাজ ছিল আমার ছোট ছোট বাচ্চাদেরকে নবীর পরিচয় দেওয়া হবে, আল্লাহর পরিচয় দেওয়া হবে, দ্বীনের কথা বলা হবে, নয় আমার দেশে। ঠিক না? ঠিক। এই জন্য আমাদের জোর দাবি, স্কুলে গানের শিক্ষক নয়, শিক্ষক নিয়োগ দিলে কোন শিক্ষক হবে? ধর্মীয় শিক্ষক। তৈয়ার ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। বদলে যাও, বদলে দাও, এটা হলো সমাজের বর্তমান স্লোগান। ইসলামের স্লোগানটা ভিন্ন। ইসলামের স্লোগান হচ্ছে বদলে যাই, বদলে দেই। বুঝেন নাই কথা? পার্থক্য কি? বদলে যাও মানে তুমি বদলাও, আমি না। আমি আগের মতোই সুদখোর, আমি আগের মতোই চাঁদাবাজ, আমি আগের মতোই ঘুষখোর, বরঞ্চ একটারে তাড়ানোর পরে আমরা আরো বেশি করে চাঁদাবাজি করব। এটা হলো বদলে যাওয়ার অর্থ। আর বদলে যাই মানে হচ্ছে প্রথম আমি নিজে চুরি ছাড়ব, পরে চুরি ছাড়ার দাওয়াত দেব। প্রথম আমি নিজে ডাকাতি ছাড়ব, এরপরে মানুষকে ডাকাতি ছাড়ার দাওয়াত দেব। প্রথমে আমি নিজে চাঁদাবাজি ছাড়ব, এরপরে চাঁদাবাজি বন্ধের বিরুদ্ধে বলবো।
প্রথমে আমি নিজে দুর্নীতি মুক্ত থাকব, এরপরে সমাজকে দুর্নীতি মুক্ত করার ফিকির করব। আর এই থিওরি শিখিয়েছেন আমার আপনার নবী সরওয়ার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত প্রত্যেকটা মানুষের জন্য পালনীয়। আমাদের সমাজের একদল মানুষ আছে, এরা মূল কাজ ছেড়ে দিয়েছে, এ কারণে এলোমেলো দিকে দৌড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আলোচনা যেহেতু আসছে, মাঝখান দিয়ে ছোট্ট কথা বলে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিটা 3 ভাগে ভাগ করা যায়। বলেন কয় ভাগে? একটু কথা বললেন, কয় ভাগে? এর মধ্যে প্রথম ভাগ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ বাংলায় নাম মনে রাখেন, নবীজির জন্ম। বলেন নবীজির, জোরে বলেন নবীজির। আরবিটা কি? আরবিটা মনে রাখবেন, তাইলে আমার কথা বুঝতে সহজ হবে। এই থিওরি যদি আপনার আমার মধ্যে ঢুকে যায়, তাহলে ঝামেলা থাকে না, দ্বন্দ্ব থাকে না, ফিতনা থাকে না, ফাসাদ হাসাদ থাকে না। নবীজির পুরো জীবনটাকে আমরা কয় ভাগে ভাগ করব? প্রথম ভাগের নাম কি? মিলাদুন নবী। বলেন প্রথম ভাগের নাম কি? দ্বিতীয় ভাগের নাম সিরাতুন নবী। বলেন, আবারও বলেন সিরাতুন নবী। তৃতীয় ভাগের নাম ওয়াফাতুন নবী। বলেন তৃতীয় ভাগের নাম কি? এবার আবার আপনাদেরকে মনে করায় দেই। প্রথম ভাগের নাম মিলাদুন নবী, দ্বিতীয় ভাগের নাম সিরাতুন নবী, তৃতীয় ভাগের নাম ওয়াফাতুন নবী। মাশাআল্লাহ। বাংলা নাম মনে রাখেন, মিলাদুন নবী মানে হলো নবীজির জন্ম। বলেন নবীজির, জোরে বলেন না। দ্বিতীয় নম্বর সিরাতুন নবী মানে হচ্ছে নবীজির জীবন আদর্শ। বলেন নবীজির জীবন আদর্শ। তৃতীয় ভাগ ওয়াফাতুন নবী, নবীজির ইন্তেকাল। বলেন নবীজির ইন্তেকাল। এবার আরেকটু সহজে বুঝাই, 3টা জিনিস ক্লিয়ার হলে মিলাদুন নবী, নবীজির জন্ম। বলেন তো নবীজির জন্ম কয় দিনের ব্যাপার? কয় দিনের? এই যে মাশাআল্লাহ সচেতন। কয় দিনের? না 1 বছরের, 10 বছরের, 20 বছরের? মিলাদুন নবী কয় দিনের? 1 দিন। ওয়াফাতুন নবী, নবীজির ইন্তেকাল, এটা কয় দিনের ঘটনা? 1 দিন। আচ্ছা আমি আবার একটু সহজে বুঝাই। তাহলে মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী টোটাল 1 দিন 1 দিন 2 দিনের ব্যাপার। এই কথা বলেন না? সিরাতুন নবী 63 বছরের হায়াতের জিন্দেগি, পুরোটাই সিরাতুন নবী। বুঝতেছেন কিনা? এবার আসেন, মিলাদুন নবী পালন করা যায় কিনা, ওয়াফাতুন নবী পালন করা যায় কিনা, এটা আগে বুঝেন। এই যে ইসলামে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করা শরীয়তে কোনো আহকাম নাই, শরীয়তের বিধান নাই। আমাদের দেশে এখন জন্মবার্ষিকীতে কেক কাটা হয় না, কথা কয় না। এরপরে বছরে 1 দিন বাবার জন্য দোয়া। কবে মারা গেছে তার ছেলে, তার বাবা, ছেলে মসজিদে আজকে জুমার দিন গেল, ইমাম সাহেবের কাছে চিঠি লিখে দিয়েছে আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, এই জন্য দোয়া চাই। ইসলাম এটাকেও সমর্থন করে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী চাইলে জন্মের মতো জন্ম কেউ গ্রহণ করতে পারবে না। আচ্ছা বলেন তো, আমার নবী যেই পদ্ধতিতে জন্মগ্রহণ করেছেন, গোটা দুনিয়ার মানুষ চাইলেও এই পদ্ধতিতে জন্মগ্রহণ করা সম্ভব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কিভাবে? নবীজির মা আমিনা বলেন, আমার সন্তান যে আমার গর্ভে, অন্যান্য মায়েদের গর্ভে সন্তান থাকলে অনুভূতি হয়, আমার গর্ভে যে কোনো সন্তান আছে আমার মধ্যে কোনো অনুভূতি তৈরি হয়নি। আচ্ছা এটা কি দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব? দ্বিতীয় নম্বর, নবীজির মা আমিনা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণের সময় একজন মায়ের যেই পরিমাণ কষ্ট হয়, নবীজির মা আমিনা বলেন আমার মধ্যে এমন কোনো কষ্টই অনুভূতি হয় নাই। আচ্ছা এই পদ্ধতিতে দুনিয়াতে কার জন্মগ্রহণ করা সম্ভব? নবীজির মা আমিনা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে আসছেন, জমিনে আসার পরে নবীজির সিনা থেকে আলো বের হয়েছে। এই আলোর এত পাওয়ার ছিল, আলোর মধ্যে রোম, কায়সার, মিশর, এই এলাকার বড় বড় বিল্ডিং গুলো এই আলোর মধ্যে দেখা দিয়েছে।
এই পদ্ধতিতে কার জন্মগ্রহণ করা সম্ভব? সম্ভব না। কথা বলেন না, সম্ভব? সম্ভব না। এরপরে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের সময় নাভি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। এটা দুনিয়ার অন্য কার দ্বারা জন্মগ্রহণ করা সম্ভব? সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় খাতনা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। কার দ্বারা এটা জন্মগ্রহণ করা সম্ভব? সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের সময় নবীজির সতর ঢাকা ছিল, নাভির উপর থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর ঢাকা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। দুনিয়ার কার দ্বারা সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরেই অবয়ব আকৃতি এমন ছিল, নাক আর কপালটা জমিনে, হাতটা জমিনে এমনভাবে রেখেছেন মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদার মধ্যে আছেন। আচ্ছা বলেন, এই পদ্ধতিতে দুনিয়ার কোন সন্তানের জন্মগ্রহণ করা সম্ভব? সম্ভব না। ঠিক না বেঠিক? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে যেইভাবে জন্মগ্রহণ করেছেন, দুনিয়ার কারো দ্বারা ওই একই পদ্ধতিতে জন্মগ্রহণ করা সম্ভব নয়। এবার আসেন ওয়াফাতুন নবী। নবীজি যখন ইন্তেকাল করবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, নবীজির ডান সাইডে পানির পাত্র দেওয়া হলো, নবীজি বারবার করে চেহারা মুছতেছেন। শুধু তাই না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজির কাছে অনুমতি চাইতেছেন। জিবরিল আমিন 3 দিন ধরে আমার নবীর কাছে বসা। আচ্ছা বলেন, আপনার আমার মধ্যে এখানে এমন কে আছেন যার ইন্তেকালের 3 দিন আগ থেকে জিবরিল আমার আপনার সামনে বসে থাকবে? শুধু তাই না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে বসে বললেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের অপেক্ষায় আছে। তবে আল্লাহ বলেছেন, যদি আপনি চান তো আপনার জান কবজ করা হবে, আর আপনি যদি না চান তো আপনাকে জমিনে রেখে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল অনুমতি চেয়েছেন জান কবজ করার জন্য। আপনার আমার কার কাছে অনুমতি চাবেন? কথা বলেন না। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াফাত দেওয়ার পরে নবীজি হাত উঁচু করেছেন আর আল্লাহর দিকে তাকায়া, আসমানের দিকে তাকিয়ে নবী বলেন, আল্লাহুম্মার রফিকাল আ'লা, আল্লাহুম্মার রফিকাল আ'লা, আল্লাহুম্মার রফিকাল আ'লা। 3 বার বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত জমিনের মধ্যে পড়ে যায়। নবীজি জমিন থেকে বিদায় হয়ে যান, ইন্তেকাল করেন। বলেন, এই পদ্ধতিতে দুনিয়ায় কারো দ্বারা ইন্তেকাল করা সম্ভব? এই জন্য ইসলামের থিওরি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, কথা হচ্ছে, মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী জানার বিষয়, কিন্তু মানার বিষয় না। জানার বিষয় কিন্তু মানার, বুঝে না কথা, জানার বিষয় কিন্তু মানার বিষয় না, মানা যায়ও না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করেছেন কিভাবে, চাইলে একজন মানুষ পালন করতে পারে না? পারে না? এটা তো সিরাতুন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেঞ্জায় কিভাবে গিয়েছেন, এই পদ্ধতিতে আমি আপনি চাইলে ইস্তেঞ্জায় যেতে পারবো কি পারবো না? এটাই তো সিরাতুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পড়েছেন কি পদ্ধতিতে? একজন মানুষ চাইলে নবীজির পদ্ধতিতেই টুপি পড়তে পারবে না? পারবে না? আর এটাই তো সিরাতুন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের পোশাক যেমন ছিল, আপনার আমার শরীরের পোশাকটা তেমন চাইলে পরা সম্ভব না? সম্ভব না। এটাই তো সিরাতুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের নখগুলো কিভাবে কাটতেন, পায়ের নখগুলো কিভাবে কাটতেন, মাথার চুল কিভাবে কাটতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পদ্ধতি অনুযায়ী পায়ের নখ, হাতের নখ, মাথার চুলগুলো এখনো কাটা সম্ভব না? সম্ভব না। আরে এটাই তো সিরাতুন নবী। এজন্য বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে আরম্ভ করে ইন্তেকাল পর্যন্ত গোটা জিন্দেগিটা নবীজির সিরাতুন নবী। এজন্য মিলাদুন নবী, ওয়াফাতুন নবী জানার বিষয়, তবে মানার বিষয় নয়। মানা যায়ও না, কিন্তু সিরাতুন নবী জানারও বিষয়, মানারও বিষয়। শুধু মানার বিষয় নয়, মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা নির্ভর করে নবীজির সিরত মানার উপরে। যদি আমার নবীর সিরতকেও মেনেছে তো সে জান্নাতি, যে সিরত মানে নাই তো সে জাহান্নামী। গোটা হাদিসগুলো আমার নবীর সিরত, গোটা সুন্নাহগুলো আমার নবীর সিরত, গোটা কোরআনটা আমার নবীর সিরত। কথা কয় না? গোটা কোরআনটা সাহাবায়ে কেরামদের জামাত। নবীজির ইন্তেকালের পরে
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে প্রশ্ন করেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, নবীর আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرام প্রশ্ন করলেন। আম্মা জান পাল্টা জবাব দেন সাহাবায়ে کرامদেরকে, আফাতাকরাউনাল কুরআন, এ সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে کرام বললেন, বালা, অবশ্যই আমরা কোরআন পড়ি। পয়গম্বর আরবির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, নবীর সাহাবীরা যদি কোরআন পড়ে থাকো তাইলে জবাব নিয়ে নাও, কানা খুলুকুল কুরআন। আমার নবীর আখলাক জানতে চাও, কুরআনুল কারীম যা আমার নবীর আখলাক ঠিক তা। এই জন্য বলি জমিনের মধ্যে আল্লাহ তাআলা দুটি কোরআন জগতের মানুষের কাছে পাঠিয়েছেন। এর মধ্যে একটা কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আরেক কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন। কথা কয়, একটা হলো থিওরিক্যাল কোরআন, আরেক হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন হলো আপনার আমার সামনে যে প্রিন্টেড করা কোরআন আছে, এই 30 পারাওয়ালা 114 সূরাওয়ালা কোরআন, এটা হচ্ছে প্রিন্টেড কোরআন, থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দুনিয়ার মানুষের অবস্থা হলো সিরাতুন নবী বাদ দিয়েছে দুনিয়ার মানুষেরা। মনে রাখবেন, গোটা নবীজির জিন্দেগিটা সিরাতুন নবী। কেমন করে নবীজি খাওয়া দাওয়া করতেন, এটা সিরাতুন নবী। নবীজির চাহনি কেমন ছিল, এটা সিরাতুন নবী। নবীজি কেমন করে কথা বলতেন, এটা সিরাতুন নবী। নবীজি কেমন করে মাথায় টুপি পড়েছেন, এটা সিরাতুন নবী। কেমন করে নবীজি জুব্বা পরেছেন, এটা সিরাতুন নবী। নবীজি স্ত্রীর সাথে কেমন আচরণ করেছেন, এটা সিরাতুন নবী। নবী জামাইয়ের সাথে কেমন আচরণ করেছেন, এটা সিরাতুন নবী। নবীজি শ্বশুরের সাথে কেমন আচরণ করেছেন, এটা সিরাতুন নবী। বন্ধুদের সাথে নবীজি কেমন আচরণ করেছেন, এটা সিরাতুন নবী। ভাইয়ের সাথে নবীজি কেমন আচরণ করেছেন, এটা সিরাতুন নবী। নিজের মায়ের সাথে কেমন আচরণ করেছেন নবীজি, এটা সিরাতুন নবী। নিজের মা 6 বছর মাথায় জমিন থেকে বিদায় হওয়ার পরে দুধ মা হালিমাতুস সাদিয়ার সাথে আমার নবীর কেমন আচরণ ছিল, এটা সিরাতুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের সাথে কেমন আচরণ করেছেন, এটা সিরাতুন নবী। নবী যখন শ্বশুর ছিলেন, জামাইয়ের সাথে কেমন আচরণ করেছেন, এটা সিরাতুন নবী। নবী যখন জামাই, তখন শ্বশুরের সাথে কেমন আচরণ করেছেন, এটা সিরাতুন নবী। শুধু তাই নয়, আমার নবী যখন রাজনীতিবিদ ছিলেন, কেমন করে রাজনীতি গঠন করেছেন, এটা সিরাতুন নবী। আমার নবী যখন ইমাম ছিলেন, কেমন করে ইমামতি করেছেন, এটা সিরাতুন নবী। আমার নবী যখন আলোচক ছিলেন, কেমন করে বয়ান করেছেন, এটা সিরাতুন নবী। আমার নবী যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, কেমন করে রাষ্ট্র চালাইছেন, এটাও সিরাতুন নবী। ঠিক কিনা? এখন আমাদের সমাজের মানুষ খালি মিলাদুন নবী নিয়ে দৌড়ায় আর ওয়াফাতুন নবী নিয়ে দৌড়ায়, সিরাতুন নবীর খবর জানেই তো না। এদেশের মানুষ জানেই তো না। এদেশের মানুষ লেনিন কার্ল মার্ক্সের আদর্শ মুখস্থ, কথা কয় না। মাও সেতুনের আদর্শ মুখস্থ এদেশের মানুষের সক্রেটিস প্লেটোর আদর্শ মুখস্থ। আমার দেশের যুবকদেরকে যদি বলা হয় নায়ক নায়িকার নাম কও, বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, কয়টা বিয়ে করছে, ছেলে মেয়ে কয়টা, সব ক্লিয়ার। 60 জনের নাম জিগাইলে 14 জনের নাম কইয়া, এরপরে কয় আরো কম। কি কথা বল না? এদেশের যুবকদেরকে যদি বলা হয় 5 জন খেলোয়াড়ের নাম বলো তো, 18 জন খেলোয়াড়ের নাম বইলা, কোন খেলোয়াড়ের বাড়ি কোথায়, কোন খেলোয়াড় ছক্কা কয়টা মারে, কার বিয়ের আগে ছেলে হইছে, কার বিয়ের পরে সন্তান হইছে, বিয়ের আগে সন্তান কে ঘটাইছে, কত বছর ধরে সংসার করতেছে, সব মুখস্থ। ওই যুবককেই যদি জিজ্ঞাসা করা হয় 2 জন সাহাবীর জীবনী বলো, পারে না বলতে। ওই বাচ্চাকেই যদি জিজ্ঞাসা করা হয় নবীজির জীবনী বলো, পারে না বলতে। কথা বল। আর আমার দেশের মানুষও সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চায় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছিলেন জাতিকে? দেখেন, নবুয়ত প্রাপ্তির 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে। জানেন কত বছর পর?
বলেন না কত বছর পর? মুখ বন্ধ করে বয়ে থাকেন, মুখ খোলা যায় না। কয় বছর পর? হ্যাঁ, আরো জোরে কর, কয় বছর পর? এই 10 বছর নবীজি উম্মতকে কি শিক্ষা দিয়েছেন দেখেন। মদিনায় যাওয়ার আগে ইসলামের ফরজ বিধান নাজিল হয় নাই। রোজা ফরজ হয়েছে মক্কায় না মদিনায়? খবরই নাই এ জাতির। রোজা ফরজ হয়েছে মক্কি জিন্দিগিতে না মাদানী জিন্দিগিতে? মদিনায় গিয়া। তাও জবাব দিতে পারেন না, পারবেন কেমনে? সারাদিন তো খালি সিরিয়াল দেখেন বয়ে। রাগ করেন না, রাগ করেন না, করলেই কি? আমি খালি গাড়িতে উঠতে মেইন রোডে উঠতে পারলে এই ভাঙ্গাটা বার হইলে হয়েছে কেন? আমার এই দেশে নবীজি কি শিখিয়েছেন জাতিকে, এই আদর্শই বুঝি না আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ ফরজ হয়েছে নবুয়তির 10ম বছরে এসে। নবুয়তির 13তম বছরে নবীজি হিজরত করে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে হজ ফরজ হলো, পর্দা ফরজ হলো, রোজা ফরজ হলো, যাকাত ফরজ হলো, সকল বিধানগুলো মাদানী জিন্দিগিতে ফরজ হলো। মাক্কি জিন্দিগিতে ফরজ হয় নাই কেন? মাক্কি জিন্দিগিতে ফরজ হয় নাই 2 কারণে। এক কারণ হচ্ছে নবুয়তের শুরু থেকে এই 10 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাতিকে তাওহীদের শিক্ষা দিয়েছেন, আখলাকের শিক্ষা দিয়েছেন। জাতি কি করে চরিত্রবান হবে নবীজি সেটা শিক্ষা দিয়েছেন। জাতি আল্লাহ কিভাবে চিনবে নবীজি সেই পরিচয় দিয়েছেন। নবীকে কিভাবে চিনবে সেই পরিচয় দিয়েছেন। আখিরাতের আযাবের কথা এই জাতিকে শুনিয়েছেন। এই 10 বছর পর্যন্ত গোটা ইস্তেঞ্জা কেমন করে করবা, আয় মিয়া মাথায় টুপি কেমন করে দিবা, খানা কেমন করে খাইবা, বাবার সাথে কেমনে কথা বলবা, সন্তানের সামনে কেমনে কথা বলবা, জামাইয়ের সাথে কেমনে কথা বলবা, টোটালটা নবীজি 10 বছর পর্যন্ত শিখিয়েছেন। 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে। হ্যাঁ, এইবার ট্রেনিং দাও, ইসলামের ট্রেনিং দাও। মক্কায় গিয়েছেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে এবার ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। মক্কায় থাকা অবস্থায় কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই। ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন নবীজি কোথায় গিয়া? মদিনায় গিয়া। এই 2 নম্বর কারণ। যতগুলো ইবাদত আছে সকল ইবাদতের পূর্ণতা তখনই আসে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়। ইসলামী রাষ্ট্র কায়েম না হলে কোন ইবাদতের পূর্ণতা আসে না। কেন বললাম? আমাদের দেশটা কি এখন ইসলামী রাষ্ট্র না অন ইসলামিক রাষ্ট্র? হ্যাঁ, ইসলামিক হইল কেডা কেডা? ইসলামী রাষ্ট্র না অন ইসলামী রাষ্ট্র? অন ইসলামিক রাষ্ট্র। এই জন্য আমরা নামাজ কায়েম করতে পারি না, নামাজ আদায় করি। তাহলে কোরআনে কি বলছেন? নামাজ আদায় করার কথা বলছেন, নামাজ কায়েমের কথা বলছেন। হ্যাঁ, কায়েম কি জিনিস আর আদায় কি জিনিস পার্থক্য আছে না নাই? কায়েম হলো, আদায় হচ্ছে আমি একা একা নামাজ পড়লাম, আপনি একা একা নামাজ পড়লেন, এই মাহফিলে যেই কয়জন আছেন এই ওই কয়জন নামাজ পড়লাম, এটা হলো নামাজ আদায়। আর কায়েম হওয়ার অনেকগুলো অর্থ তাফসীরে বাইজাবির মধ্যে লেখা হয়। এর মধ্যে একটা হচ্ছে এই যে নামাজের পরিবেশ চালু হয়ে যাওয়া। পরিবেশ চালু হচ্ছে এমন, যেমন এখন মাগরিবের আজান দিবে, কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা দোকানের শাটারগুলো লেগে যাবে, প্রত্যেকটা ঘর থেকে পুরুষগুলো বের হয়ে মসজিদে চলে যাবে, দোকানের শাটারগুলো লেগে মসজিদে চলে যাবে, প্রত্যেকজন কাস্টমার মসজিদে চলে যাবে, একজন মানুষের রাস্তায় হাঁটবে না, সব মানুষগুলো মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে। এটা হচ্ছে নামাজ কায়েম। আচ্ছা বলেন তো, এখন কি নামাজ কায়েম না নামাজ আদায়? কথা কয় না। তো আদায় কায়েম হবে কখন? যখন ইসলামী রাষ্ট্র আইন কায়েম হবে। ইসলামী রাষ্ট্র কায়েম হবে। আমার দেশের এই থানার ওসি যদি আইন করে দিতেন, যদি কাউকে দেখা যায় নামাজ পড়ে নাই, 3 দিন জেল কাটতে হবে। পাওয়া যাইতো বাইরে লোক? পাওয়া যাইতো? তাইলে বাইরে লোক পাওয়া যেত, তখন সব মসজিদে। ঠিক না বেঠিক বলেন? যদি আইন পাশ করা হতো সরকার থেকে, যারা যাকাত দিবে না, যারা যাকাত দিবে না, কাউকে যদি যাকাত দেওয়া না হয়, কারো উপরে যাকাত ফরজ হয়েছে দেওয়া হলো না, তাইলে তাকে 1 বছর কারাদণ্ড। তাহলে বলেন আমার দেশের কেউ যাকাত ফাঁকি দিত? ফাঁকি দিত না। আমার দেশে চুরি একের পর এক চলতেছে। এই জায়গায় চুরি সকালবেলা, ওই জায়গায় চুরি বিকালবেলা। বরঞ্চ এখনকার আইন হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এমন যে যত বড় নেতা সে তত বড় চোর। কি ঠিক না? যে যত বড় নেতা সে তত বড় ডাকাত, যে যত বড় নেতা সে তত বড় চাঁদাবাজ। আমি তো বলি ইসলামের দেশ যদি থাকতো, এদেশে যদি ইসলাম কায়েম থাকতো, প্রত্যেকটা নেতার হাত কাটা যেত।
আমি এই যে বলেছি 5 আগস্টের পরে বেশি আইন করার দরকার নাই। এখন তো উপজেলা চেয়ারম্যানরা নাই, এখন তো এমপিরাও নাই, এরপরে কমিশনাররাও নাই, মেয়ররাও নাই, ইউনিয়ন পরিষদ এখনো ভাঙে নাই। এ কারণে 5,000 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে তাও নাকি 3,500 গায়েব। 3,500 পালাইছে। কই 3,500 কই? কয় না, দেখছেন? কয় না। বলেন বলেন বলেন, 3,500 চেয়ারম্যান কই? আরো জোরে কও, আওয়াজ করে কও, চিল্লা কও। চুরি করে পালাইছে। এখন আছে আলহামদুলিল্লাহ 1-1,500 আছে। আমি একজন আছি এর মধ্যে, যারা পালায় নাই হেগোর মধ্যে আমি। কইবেন না তো হুজুররা না, এই জন্য কইবেন না তো। পালান লাগে না, হুজুরগোর পালান লাগে না। কারণ যেগুলো জনগণের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, ওরা তো পালাইতেই হবে। যারা জুলুম করে নাই, অত্যাচার করে নাই, অবিচার করে নাই, যারা ইনসাফের সাথে এদেশ চালাতে চেয়েছে, ইনসাফের সাথে চলেছে, দুর্নীতির কালি যাদের শরীরের মধ্যে নাই, তাদের পালাতে হবে না। দেখেন না দরবেশ সাহেব এমন কালি মাখছে, এমন দুর্নীতির কালি মেখেছে, দরবেশ সাহেবের দাড়ি কামাইছে, এরপরে মুখের মধ্যে কলব দিয়া সব কালো বানাইছে, বানায় প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়েছে, এরপরে মাছের টনারে উঠেছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলে বাঁচতে পারবো না, কট খাওয়ায় দেব। আমি বলেছিলাম এই যে বর্তমান যে চেয়ারম্যান আছে 1,500, এই ইন্টারিম গভর্নমেন্ট এতটুকু আইন পাশ করুক, অন্তর্বর্তীকালীন সরকার এতটুকু আইন পাশ করুক, যে কয়জন চেয়ারম্যান বর্তমানে আছে 100% সরকারি সম্পদের রক্ষণাবেক্ষণ করবে। কোন একজন চেয়ারম্যান যদি সরকারি সম্পদ চুরি করে ধরা খায়, ডাকাতি করে ধরা খায়, কোন কাজের বরাদ্দ অনুযায়ী কাজ না করে যদি সে কাজের সম্পদ চুরি করে, তাহলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার নামাজের পরে মিডিয়ার উপস্থিতিতে চেয়ারম্যানের একটা চেয়ারম্যানের হাত, বাকিগুলো এমনি ভালো হয়ে যাবে। তা আমি নিজে হয়ে কইলাম, আমি তো চেয়ারম্যানের উপরে যাইতে পারতেছি, আমি তো এই পর্যন্ত আছি, এই জন্য এইটা বললাম, অটোমেটিক ভালো হয়ে যাবে। এটা বলার মতো সাহস আমার আছে আলহামদুলিল্লাহ, কারণ এই 4.5 বছরে চুরির দাগ লাগে নাই তো। সুতরাং মনে রাখেন, আগামীতে যখন নির্বাচন আইব, তখন খুঁজে খুঁজে যেগুলার দাড়ি নাই, মাথায় টুপি নাই, নামাজ টামাজ পড়ে না, সিজনাল মুসল্লি, এরা যদি আমাকে ধর্ম ব্যবসায়ী বলে, বিসমিল্লাহ সারা বিধান দরকার নাই, এরা আমাকে বলে ধর্ম ব্যবসায়ী। আরে বেটা, আমরা নির্বাচনের আগেও নামাজ পড়ি, পরেও নামাজ পড়ি, নির্বাচনের আগেও মাথায় টুপি থাকে, পরেও মাথায় টুপি থাকে, নির্বাচনের আগেও মুখে দাড়ি থাকে, পরেও মুখে দাড়ি থাকে, নির্বাচনের আগেও ওলামায়ে কেরাম জনগণের সাথে সম্পৃক্ততা রাখে, পরেও রাখে। তোমরা তো নির্বাচন আসলে মসজিদে মসজিদে দৌড়াও, মাথায় টুপি লাগাও, মুখে দাড়ি রাখো। আমরাও চাই তোমরা সব সময় দিনের রাস্তায় চলো, তাহলে তোমরাও ভালো হয়ে যাও, আমরাও ভালো হয়ে যাই, গোটা জাতিটাই ভালো হয়ে যায়। ঠিক কিনা আওয়াজ করে বলে? আল্লাহ জাতিরে বুঝার তৌফিক দান করুন। তো 10 বছর নবীজি কয় কারণে বললাম? 2 কারণে। এক কারণ হলো 10 বছর নবীজি গোটা জাতিকে এই এদিকে আখলাক শিখিয়েছেন, তালিম দিয়েছেন, আখিরাতের তালিম, কিয়ামত কাকে বলে এটা শিখিয়েছেন। নামাজ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানোর আগে এগুলো শিখায় ক্লিয়ার করেছেন। 2 নম্বর কারণ, মদিনায় যাওয়ার পরে সকল বিধান আসলো, কারণ ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার আগ পর্যন্ত কোনো বিধানকে পরিপূর্ণভাবে পালন করা যায় না। এই জন্য আমাদের প্রথম দাবি, আমার এই দেশে আর কিছু হোক আর না হোক, এই 53 বছর ধরে আমরা বহুত দুর্নীতি দেখেছি, এই 17 বছরে স্বৈরাচার দেখেছি, নতুন করে আর দেখতে চাই না। এবার ইসলাম কায়েম করতে চাই, বাংলার আকাশে কালিমার পতাকা উড্ডীন করতে চাই, কোরআন দিয়ে দেশ চালাতে চাই। তৈয়ার কারা কারা দেখি, হাতগুলো উঁচা করে দেখাও ইনশাআল্লাহ। ভয়ের কিছু নাই, শুধু সাহস নিয়ে সামনে আগান। বলবেন হুজুর হবে না, আমি বলি না হবে না সেটা নয়, চেষ্টা আপনার আমার শুরু করেন, একদিন হয়ে যাবে। আজ থেকে 1450 বছর আগে ইতিহাস দেখেন না, রাসূলুল্লাহ একা, বলেন না,
নবীজি ওই হেরা গুহাতে যেদিন নবীজি ওহী প্রাপ্ত হলেন, কোরআনের আয়াত নাজিল হলো, তখন নবীজির সাথে কয়জন ছিল বলেন না? আসছেন ঘরে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেন জাম্মিলুনি, আম্মাজান চাদর দিয়ে ঢাকলেন। একটা চাদর দেওয়া হলো, নবীজির বন্ধ হয় না। আরেক চাদর দেওয়া হলো, কাঁপুনি বন্ধ হয় না। আরেক চাদর দেওয়া হলো, কাঁপুনি বন্ধ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত বন্ধ করেন নাই। আম্মাজান খাদিজা কালিমা পড়ে মুসলমান হয়েছেন। পরের দিন আবু বকর সিদ্দিক কালিমা পড়ে মুসলমান হয়েছেন। পরের দিন আলী রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়েছেন। ইসলামের প্রথম যুগ চলে গেল, দ্বিতীয় বর্ষে এসে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এমন করে 6 বছর চলে গেল। 6 বছর বসে মুসলমানের সংখ্যা মাত্র 40 জন অমুসলমান। শুধু তাই না, এরপরে নবীজি হিজরত করে চলে গেলেন বদরের প্রান্তরে। মাত্র হাতে গোনা 313 জন সাহাবী চলে গেলেন উহুদের ময়দানে। হাতে গোনা 1000 সাহাবী চলে গেলেন খন্দকের ময়দানে। হাতে গোনা 3000 সাহাবী অমুসলমান চলে গেলেন মোতার প্রান্তরে। মক্কা বিজয় করেছেন 10,000 সাহাবী। কিন্তু যেদিন নবীজি বিদায় হজের ভাষণে আমার নবী বিদায় ভাষণ দিচ্ছিলেন, সেই দিন নবীজির সামনে 1.25 লক্ষ সাহাবী, দুনিয়ার মুসলমান। ইসলাম ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন আল ইসলামু বাদাআ গরীবান ওয়া সায়াউদু কামা বাদাআ গরীবা। ইসলাম তো ছোট আকারে জমিনে শুরু হয়েছে, আবার ইসলাম এক সময় ছোটই হয়ে যাবে। আপনি মনে করেন না আমরা মুসলমানের সংখ্যা কম, আমরা সবাই মিলে ইসলামের পক্ষে কথা বলে লাভ নাই। আমি বলবো না না, বর্তমান বাংলাদেশে আমরা 92% মুসলমান। এদেশে নামাজের সংখ্যা এখনো কম নয়, রোজাদারের সংখ্যা এখনো কম নয়, দিনদারদের সংখ্যা এখনো কম নয়, মাথায় টুপি দেওয়া মানুষের সংখ্যা এখনো কম নয়, মুখে দাড়ি রাখার সংখ্যা এখনো মানুষ কম নয়। সবাই মিলে যদি চিন্তা করি, আমরা ডান বাম বহুত দেখেছি। এবার আমরা আর দুনিয়ার এই প্লেটো, অ্যারিস্টটল, এদের সক্রেটস, এদের আদর্শ দিয়া দুনিয়া চালাতে চাই না। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ দিয়া, কোরআন দিয়া দেশ চালাতে যাই। সবাই মিলে চাইলে এ দেশটা কোরআনের শাসন কায়েম হতে বাধ্য। ঠিক কিনা আওয়াজ করে বলো। কারা কারা চাও? 2 হাত উঁচু করে দেখাও। তৈয়ার তো ইনশাআল্লাহ? তৈয়ার তো ইনশাআল্লাহ? সুতরাং মনে রাখবেন, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদের দূরত্ব দিন দিন কমে এসেছে। হাতে হাত রাখতে আরম্ভ করেছেন, উলামায়ে কেরাম কাঁধে কাঁধ মিলাতে আরম্ভ করেছেন, এক স্টেজে বসতে শুরু করেছেন, উলামায়ে কেরাম এক দস্তরখানে বসতে শুরু করেছেন। ভবিষ্যৎ ভালো বলেন না? আমি তো দেখতে পাচ্ছি বাংলার আকাশে কোরআনের সূর্যোদয়ের আবার দেখা যাচ্ছে। বাংলার বাতাসে ইসলামের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সুন্দর হবে, ভালো হবে। আমরা এই দেশটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, ইসলাম মানা হব। তৈয়ার তো ইনশাআল্লাহ? সবাই তৈয়ার তো ইনশাআল্লাহ? কারো প্রতি বিদ্বেষ নাই, প্রত্যেকের প্রতি দিল ভরা মুহাব্বত নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে কথাগুলো বলে গেলাম। প্রিয় ভাই মুসলমান বন্ধুগণ, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যেমন করে আপনারা বিবাহ সন্তান দেন, সন্তান বিবাহ করান, নিজেও বিয়ে করার সময় নবীজির সুন্নাহ খুঁজেন, আবার নামাজ পড়ার সময় যেমন নবীজির সুন্নাহ খুঁজেন, রোজা রাখার সময় যেমন নবীজির সুন্নাহ খুঁজেন, যাকাত দেওয়ার সময় যেমন নবীজির সুন্নাহ খুঁজেন, ঠিক তেমনি ভাবে রাজনীতি করার সময়ও নবীজির আদর্শ আর সুন্নাহ অনুযায়ী রাজনীতি করতে চাই। তৈয়ার তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা তৈয়ার। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। জোরে চিল্লায় আমিন বলেন। আল্লাহ আমাদেরকে নবীজির আদর্শ অনুযায়ী গোটা জিন্দেগি, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সিরত সুরত, লেবাস পোশাক, আচার ব্যবহার, কথাবার্তা, লেনদেন, আল্লাহ সবগুলো করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর আমার প্রিয় ভাই মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস, আর কই ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ কই? হ্যাঁ, আমরা এরা মাদ্রাসাটা করছে। মাদ্রাসা আপনার খুশি না বেজা? না, খুশির আওয়াজ ভালো হয় না। খুশি না বেজা? খুশি, মাশাআল্লাহ। এই মাদ্রাসায় পরামর্শ দিবেন, মেধা দিবেন, শ্রম দিবেন, যদি সহযোগিতা লাগে সহযোগিতা করবেন, নিজেদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? তবে বয়স খুব বেশি না, কিন্তু আলেম ভালো, হয়তো ভুল হয়ে যেতে পারে। আপনারা এলাকাবাসী সবাই মিলে যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটা আগায় যাবে।